প্রায় 2 দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে কবি জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা তৈরি হয়। হইচই দর্শকদের একাংশের। মঞ্চের দিকে এগিয়েও হইচইয়ের জেরে মঞ্চে না উঠেই দর্শক আসনে ফিরে যান কবি। ঘটনার জেরে মঞ্চে বলতে উঠতে থমকে যান তসলিমা নাসরিন। নমস্কার। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা তৈরি হয়। দর্শকদের একাংশ তারা হইচই শুরু করেন এবং এরপর মঞ্চের দিকে এগিয়েও হইচইয়ের জেরে মঞ্চে না উঠেই দর্শক আসনে ফিরে যান কবি। আর এরপর অনুষ্ঠান স্থল ছাড়েন কবি জয় গোস্বামী। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আমাদের সরকার তসলিমা নাসরিনকে ফিরিয়ে এনে সম্মান দিয়েছে। যারা তসলিমাকে তাড়িয়ে দিয়েছিল তাদেরকে কেন মঞ্চে ডেকে সম্মান দেয়া হবে? মন্তব্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হিসেবে ছিলেন। তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। নমস্কার। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। দেখুন, এটা তো কোনো আগে থেকে নির্দিষ্ট কিছু ছিল না। তসলিমা হঠাৎ ডেকেছেন, আমাদের তাতে কোনো রকম ভূমিকা ছিল না, এবং দর্শকরা তাকে এতটাই অপছন্দ করেন দেখা গেল। সুতরাং এটা একটা ওই কারোর নিয়ন্ত্রণের বাইরে একটি ঘটনা। আমার ধারণা এটাই হয়তো জয় গোস্বামী হয়তো জানলেন যে আজকের বাংলা কীরকম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।